সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবুজ টিভি চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সকলকে আজকে দেখানোর চেষ্টা করছি। এই যে আমার পাশে যিনি বসে রয়েছেন একজন অসহায় মা, আসলে ওনার কিছু কথা বলবো এবং আপনাদেরকে বলার চেষ্টা করব। এই যে ঘর যেটি দেখছেন আপনারা, আসলে এই ঘরটি দীর্ঘ অনেকদিন পর্যন্ত এভাবে ভাঙাচুরা অবস্থায় পরিত্যক্ত ভাবে পড়ে রয়েছে। ওনার আসলে হাজবেন্ড নাই, আমরা যতটুকু জানতে পেরেছি। ওনার দুজন ছেলে রয়েছেন, আসলে তারাও তেমন একটি কর্মিকতা, তারা খুবই অসহায়। তো আসলে এই মায়ের একেবারে আবেদন জানাচ্ছে আমাদেরকে যে এই ঘরটি একটু নির্মাণ করার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলে একটু সাহায্য সহযোগিতা করবেন। এবং ওনার ঘরটা মূলত প্রয়োজন, তিনি এই ঘরে নামাজ পড়েন এবং তার নাইনাতপুর নিয়ে থাকতে প্রচন্ড সমস্যায় পড়ছেন এবং ঝড় বৃষ্টি তুফান সবকিছুই কিন্তু এই ঘরের চালের উপর দিয়ে কিন্তু ঘরে প্রবেশ করেন। প্রিয় দর্শক, আসলে আমরা এখন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আপনারা আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আপনার নাম জোরে বলিয়েন একটু, আপনার নাম? জি, আমার নাম বিবি আশা খাতুন। আচ্ছা, আপনার হাজবেন্ড নাই? যে না, উনি কি মারা গেছে কত সালে বা কতদিন আগে? সালের কথা কইতে পারি না। কত বছর আগে? ধরো না 40 বছর হয়েছে। 40 বছর আগে আপনার হাজবেন্ড মারা গেছে। আপনার ছেলে কয়জন? 2 জন। অনেক 2 জন যেন কোনো বেকার মতন দিন যান, কাজ কাম করতে পারে না। না। তো এখন আজকে আপনি আমাদেরকে ডেকে এনেছেন কি কারণে? যে আপনার এই ঘরটা মানে নির্মাণ করার জন্য নাকি? যে ঘর লাই আমরা দেশবাসীর কাছে আপনি ঘরের জন্য সাহায্য চাচ্ছেন? এই সাহায্য চাইতে আসি কেন আপনার কাছে। আচ্ছা আচ্ছা, তো এই ঘরটা করার মতো কি আপনার অর্থ নাই? ঘরের করতে রাজ্য 40 বছর তার কেন বেকার হইতে কেন রোজ বিজান রোজ বিজি রোজ দিন যান দায়িত্ব নাই। অনেক স্যারান দিছি যেন তো বিজি হানি কথা জমি রয়েছে, এই অল্প করতে রোজ দিবেন বেঁধে চলছে। বুঝছি। এখন আপনি সকল দেশবাসীর কাছে কি চান? এই ঘরের ব্যবস্থা করে দিবেন কেন, আল্লাহর রস্তে আপনারা 10 জন কাছে আপনার কাছে কইয়ে। আপনাদের কি বিকাশ নাম্বার আছে? নাম্বারটা একটু বলা যাবে? দর্শক, আসলে উনি কিন্তু পড়তে জানেন না, আমি বিকাশ নাম্বারটা দেখাচ্ছি। এটি হচ্ছে ওনাদের ঘরের পার্সোনাল বিকাশ নাম্বার। দেশ এবং দেশের বাইরে থেকে যে যতটুকু সহযোগিতা করবেন এই নাম্বারে, পার্সোনাল বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা করতে পারবেন। নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 01879478299। এই নাম্বারে যদি কেউ যার যার অবস্থান থেকে যদি একটু সহযোগিতা করেন এই খালার ঘরটির জন্য, তাহলে অন্তত উনি নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবেন। আমি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার 8 নং এসবালিয়া ইউনিয়নের প্রিয় দর্শক 6 নম্বর ওয়ার্ড হচ্ছে এই অসহায় মায়ের ঘরটি। আপনাদের বাড়ির নামটা কি? আপনাদের বাড়ির নাম কি? আবু গোবাই। তো ধন্যবাদ। প্রিয় দেশবাসী, সকলে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনার একটি শেয়ারের কারণে হয়তো অসহায় মা একটি ঘর পুরনো ফিরে পাবেন। সেই ঘরে নামাজ পড়ে আপনাদের সকলের জন্য দোয়া করবেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অসহায় মায়ের ঘরের সর্বশেষ আপডেট নিউজ।